এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজকের ব্লগটা একটু অন্যরকম, আর আজকে হলো আমাদের ব্লগে একটু অন্যরকমই বলতে পারো, কারণ আমাদের এখানটা পরশুদিন প্রচুর ঝড় হয়েছিল। ঝড় হওয়ার পরেই মানে অনেকগুলো গাছপালা ভাঙা হয়েছিল। ভাঙা পড়ার পরে এখানটায় একটি নারকেল গাছ ছিল, তার পাশে একটা সুপুরি গাছ ছিল। সেই সুপুরি গাছের মধ্যে কোটরের মধ্যে একটা ছোট্ট পাখি বাচ্চা দিয়েছিল, দোয়েল পাখি। সেই দোয়েল পাখির বাচ্চার মধ্যে 4টে বাচ্চা হয়েছিল, চারটে বাচ্চা ছিল। তার মধ্যে 2টো বাচ্চাকে কোথায় চলে গেছে সেটা জানি না, কিন্তু দুটো বাচ্চা ছিল। সেই 2টো বাচ্চাকে কাকে ঠোকরাচ্ছিল, আর তার মধ্যে থেকে আমি দুটো বাচ্চাকে আমি উদ্ধার করে নিয়ে চলে এসেছি বাড়িতে নিয়ে এসে ওদেরকে আমি খাইয়েছি, সব কিছু করেছি। কালকে সবাই ভালোই ছিল, সুস্থ ছিল, সবাই সব কিছু ছিল। কিন্তু আজকে রাতটা যাওয়ার পর আমি সকালে যখন পড়তে গেলাম, পড়ার থেকে এসে দেখি একটার বাচ্চার একটু শরীরটা খুবই খারাপ। সে উঠতে পারছে না, শুয়ে রয়েছে। আমার মা বলছে কি মারা গেছে। আমি বলছি না মা, মারা যায়নি, ওর শরীরটা খারাপ বলে ওরকম করছে। আমি দেখে বুঝতে পেরেছি। তো চলো তোমরা দেখাই গিয়ে বাচ্চা দুটোকে কী করছে ওরা। দেখো আওয়াজটা শুনতেই পাচ্ছ ওদের ডাকার। আরে ওই দেখো আমার মা রান্না করছে। মা ফ্রাই করে দাও। মা, ও মা, তাকাও একবার। চলো দেখাই তোমাদেরকে। এই দেখো, এই পাখিটা ভালো। এই যে এই পাখিটা দেখাচ্ছিলাম, এই পাখিটা একদম ভালো, সুস্থ, ডাকছে দেখো। আর ওই দেখো ওখানটা পড়ে রয়েছে যে পাখিটা, ও নড়ার চেষ্টা করছে কিন্তু উঠতে পারছে না, ও বসতেই পারছে না। আমি তোমাদেরকে খুলে দেখাচ্ছি, দাঁড়াও। চলো তাহলে দেখা এখন মা কী করছে। এ দেখো মা কী রান্না করছে দেখো। তুমি কী রান্না করছো? এটা বড়া তরকারি। আর এই দেখো বড়া ভেজেছি, যেহেতু আমাদের আজকে নিরামিষ। আর এটা কি রান্না করেছো? আর এটাকে বলে কুদলি ভাজা। এই দেখো, এখন রান্না কমপ্লিট হয়নি, এখন রান্না করছি। রান্নাটা কমপ্লিট করে তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে, ঠিক আছে? দেখতে থাকো, সঙ্গে থাকো। তারপরে আবারও চলে আসলাম। দেখো মা কান্না করছে, কারণ ওই যে পাখিটা ছিল সেই পাখিটা মরে গেছে, আমরা দেখলাই। আর আরেকটা পাখি ছিল, সেইটা ওই বলেছিলাম যে ওটা খুব খারাপ অবস্থাটা মারা গেছে। আর আরেকটা খানিকক্ষণ পরে দিয়ে দেখি এখন ওখানটা যে পড়ে রয়েছে। চলো তোমাদের দেখাচ্ছি পাখিটা কি করছে। চলো এখানটায় পাখিটা এখানটা মানে মারা গেছে, তোমাদের দেখাবো। একে কি করে রেখে দেব, মাটিতে দেব, তখন তোমাদেরকে দেখাবো। চলো, দেখলাই দুইজনই মারা গেছে, আমার আর কিছুই হবে না। দেখো আবার গেছে, এদেরকে মাটি দেব। বৃষ্টিটা শুরু হয়ে গেছে, দেখো কি ঝড় হচ্ছে। এখন কি মাটি দেওয়া যাবে? দেখো কি হাওয়া হচ্ছে, একবার দেখো। চলো ওদের সঙ্গে তোমাকে আবার দেখানো শুরু হবে। ও পড়ে গেছে, সবাই আমাকে ছেড়ে চলে গেল। আর এখন বেড়ে গেছে, দেখো ঝড় বৃষ্টি আবারও বিকাল হতে না হতেই শুরু হয়ে গেছে। দেখো বৃষ্টি হচ্ছিল একটু আগেও, আর এখন ওরা নেই। এখন ওদেরকে মাটি দেব, কি করে মাটি দেব? একজনকে একটু মাটি দিয়ে ওখানটায় পুঁতে থুয়ে এসেছি, সেটা তোমাদের দেখানো হয়নি। চলো তোমাদেরকে দেখাই। আসো, ওই দেখো এই জায়গাটা আমি ওকে পুঁতেছি। তখন আমি ক্যামেরাটা করতে পারিনি, তখনও বৃষ্টি হচ্ছিল। চলো তারপরে তোমাদের দেখাচ্ছি, পরে আবার তোমার হবে। চলো, যখন ওকে মাটি দেবো তখন তোমাদের সঙ্গে আবার দেখা হবে। বনুকে
দেখো মুনুও খুব কান্না করছিল, তখন আগে পাখিটা মরেছিল, এখনও কান্না করছে। তাও ও এখন ক্যামেরার সামনে আসলে ও একটু লজ্জা পায়, এর জন্য ও কোনো কিছু বলছে না। দেখো মুখটা কালো করে চুপচাপ বসে আছে। আর কোনো আয়, চল আমরা দুজনে একসাথে ওকে বানিয়ে দেবো। আয় আয় আয়, আসো। চলো, ওকে এখন মাটিতে দিয়ে দিলাম। ওকে একটু ফুল দিয়ে দিচ্ছি। টাটা। ভগবানের কাছে প্রার্থনা করি ও যেন মানুষকুলে জন্ম নিতে পারে। সারা জীবন আমি কোনোদিনও পাখি বসে ভালো রাখতে পারলাম না, আমার এত সুন্দর স্বাদের পাখি দুটো আজ নেই। ভগবানের কাছে এইটুকুনি প্রার্থনা করি যেন ওরা ভালো থাকে, সুখে থাকে। ভালো থাকিস রে তোরা। চলো, আর ভালো লাগছে না, আজকের ব্লগটা এখানে রাখছি। আবার কোনো ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা। তোমরা ভালো থেকো, তোমরা সুস্থ থেকো।